আচ্ছা, একটা ব্যাপার কি আপনারা কখনো খেয়াল করেছেন? অবিবাহিত মেয়েদের মনের ভাষা বোঝা যতটা কঠিন, বিবাহিত নারীদের মনের ভাষা বোঝা কিন্তু তার চেয়েও অনেক বেশি ট্রিকি বা কৌশলী। কেন জানেন? কারণ তাদের জীবনে অভিজ্ঞতা আছে। তারা জানে ঠিক কিভাবে নিজের অনুভূতিগুলোকে আড়ালে রাখতে হয়, কিভাবে লোকচক্ষুর অন্তরালে নিজের আবেগ লুকাতে হয়। কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে মানুষ মুখে হয়তো হাজারো মিথ্যা বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যা বলে না। যখন কোনো বিবাহিত নারী আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয় বা তার মনের ভেতরে আপনার জন্য একটা গোপন উত্তেজনা কাজ করে, তখন সে মুখে কিছু না বললেও তার শরীর আপনাকে বিশেষ কিছু সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম আর রহস্যময় যে সাধারণ ছেলেরা সচরাচর তা ধরতেই পারে না। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান হন এবং সামান্য পর্যবেক্ষণ ক্ষমতা রাখেন, তবে তার করা মাত্র 3টি আচরণ দেখলেই খুব সহজে বুঝে যাবেন তার মনের গভীরের আসল খবরটি কী। আজকের এই ভিডিওতে আমি সেই 5টি গোপন আচরণের কথা একদম বিস্তারিতভাবে এবং সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, যা একজন নারী অবচেতন মনে বা উত্তেজনার মুহূর্তে বারবার আপনার সামনে প্রকাশ করে ফেলে। আপনি হয়তো ইতিপূর্বে ইউটিউবে বিবাহিত নারীর প্রেম ও গোপন ইশারা নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি কথা দিচ্ছি আজকের আলোচনাটা সম্পূর্ণ ভিন্ন এবং তথ্যবহুল হতে যাচ্ছে। এখানে আমরা সরাসরি হিউম্যান সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর নারীর মনস্তত্ত্ব নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে যাবে। তাই মূল বিষয়ে যাওয়ার আগে আপনি যদি মানুষের মন এবং সম্পর্কের এমন সব গোপন রহস্যগুলো জানতে আগ্রহী হন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও গবেষণাধর্মী কাজ করতে উৎসাহ দেয়। আর আপনি যদি আজ আমাদের পরিবারে একদম নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন আর দেরি না করে সেই রোমাঞ্চকর রহস্যগুলো জেনে নেওয়া যাক। দেখুন, বিবাহিত নারীদের জীবনটা অবিবাহিতদের তুলনায় একটু অন্যরকম এবং জটিল হয়। তারা চাইলেই মনের সব কথা সবার সাথে শেয়ার করতে পারে না। তাদের সামনে থাকে অসংখ্য সামাজিক বাধা, থাকে পরিবারের আভিজাত্য আর লোকলজ্জার চাপ। তাই তাদের মনের ভেতরে যখন কোনো পুরুষের জন্য বিশেষ ভালো লাগা বা টান তৈরি হয়, তখন সেটা প্রকাশ করার ধরনটাও হয় খুব নীরব, গভীর এবং ইশারা ইঙ্গিতপূর্ণ। তারা আসলে মনে মনে চায় পুরুষটি যেন নিজ থেকেই তাদের মনের অবস্থা এবং এই নীরব ভাষা বুঝে নিক। আমি এখন ধাপে ধাপে সেই 5টি বিশেষ আচরণের কথা বলবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের ভাষা ও আর চোখে তাকানো, দ্য ডিপ অ্যান্ড সিক্রেটিভ গেজ। বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মনের গোপন খবর জানার ক্ষেত্রে সবচেয়ে প্রথম এবং প্রধান যে আচরণটি আপনি লক্ষ্য করবেন, তা হলো সেই নারীর আপনার দিকে তাকানোর ভঙ্গি। বিশ্বাস করুন, এটি সাধারণ কোনো তাকানো নয়, এর পেছনে লুকিয়ে থাকে হাজারো অব্যক্ত কথা। একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি মানসিকভাবে বা শারীরিকভাবে দুর্বল হবেন, তখন সমাজ এবং পরিবারের কথা চিন্তা করে সে কখনোই আপনার দিকে সরাসরি বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে না। আবার অদ্ভুত ব্যাপার হলো, সে আপনাকে একদম না তাকিয়েও থাকতে পারবে না। তার মন বারবার আপনার দিকেই ছুটে যাবে। এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়, তা হলো সে আপনাকে চুরি করে দেখবে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। ধরুন আপনারা কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে আছেন, কোনো সামাজিক গেট টুগেদারে আছেন, অথবা আপনারা কোনো অফিসে কলিগ হিসেবে কাজ করছেন। আপনি হয়তো সেখানে অন্য কারো সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন আছেন বা নিজের কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ আপনার সিক্সথ সেন্স আপনাকে জানান দেবে যে কেউ একজন দূর থেকে এক মনে আপনার দিকে তাকিয়ে আছে। যেই আপনি কৌতূহলবশত তার দিকে তাকাবেন, আপনি দেখবেন সে চট করে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবে এবং অন্য কিছু করার ভান করবে। এই যে ধরা পড়ে যাওয়ার তীব্র লজ্জা এবং অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেওয়া, এটাই হলো তার মনের ভেতরে চলতে থাকা ঝড়ের প্রথম এবং প্রধান সিগন্যাল। সে চাইছে আপনাকে দেখতে, কিন্তু চাইছে না যে আপনি বা অন্য কেউ তার এই দুর্বলতা ধরে ফেলুক। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এই চুরি করে দেখার পর্ব শেষ হবে এবং আপনারা সামনাসামনি বসে কথা বলবেন, তখন তার আচরণ হবে সম্পূর্ণ অন্যরকম এবং অনেক বেশি কৌশলী। তখন সে আত্মবিশ্বাসের সাথে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, যাতে আপনি কিছু সন্দেহ না করেন। কিন্তু সাইকোলজি বলে, অবচেতন মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা অসম্ভব। কথা বলার মাঝখানেই আপনি খেয়াল করবেন তার দৃষ্টি মাঝে মাঝে আপনার চোখ থেকে নেমে আপনার ঠোঁটের দিকে স্থির হচ্ছে, আবার পরক্ষণেই চোখে ভিড়ে আসছে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লিপ গেজ।
সাইকোলজি খুব স্পষ্টভাবে বলে, কথা বলার সময় যদি কোনো নারী বারবার আপনার ঠোঁটের দিকে তাকায়, তবে এর মানে হলো তার মনের ভেতরে আপনাকে নিয়ে তীব্র একটা রোম্যান্টিক বা ফিজিক্যাল উত্তেজনা কাজ করছে। সে অবচেতনভাবেই আপনার আরও ঘনিষ্ঠ হতে চাইছে, আপনার সান্নিধ্য কামনা করছে। আর একটা অত্যন্ত সূক্ষ্ম এবং মজার ব্যাপার খেয়াল করবেন, যা নারীর মনের গোপন ইচ্ছা বোঝার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল উপায়, তা হলো তার চোখের পাপড়ি এবং মনির অবস্থা। যখন সে আপনার সামনে থাকবে বা আপনার সাথে কথা বলবে, যদি দেখেন সে স্বাভাবিকের চেয়ে অনেক ঘন ঘন চোখের পলক ফেলছে, ইনক্রিজড ব্লিঙ্কিং, এবং তার চোখের মনি বা পিউপল স্বাভাবিকের চেয়ে একটু বড় বা প্রসারিত হয়ে গেছে, তাহলে বুঝবেন খেলা জমে উঠেছে। এর বৈজ্ঞানিক মানে হলো আপনার উপস্থিতিতে তার শরীরে অ্যাড্রেনালিন ক্ষরণ বাড়ছে এবং তার হার্টবিট বা হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেছে। সে আপনার উপস্থিতি তীব্রভাবে এনজয় করছে, রোমাঞ্চিত অনুভব করছে, কিন্তু সামাজিক বাধার কারণে মুখে তা বলতে পারছে না। এই চোখের ভাষাটা, এই সূক্ষ্ম ইশারাটা যে পুরুষ বুদ্ধি দিয়ে ধরতে পারে, তার জন্য নারীর মনের বাকি পথটা বোঝা খুব সহজ হয়ে যায়। দ্বিতীয় যে আচরণটি আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে, তা হলো সেই নারীর শারীরিক অস্থিরতা বা নিজেকে বারবার পরিপাটি করার চেষ্টা। বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় এই বিশেষ আচরণটিকে বলা হয় ফ্রিনিং। এটি মূলত প্রাণী জগৎ থেকে আসা একটি সহজাত প্রবৃত্তি, যেখানে প্রতিটি প্রাণী তার সঙ্গীর সামনে নিজেকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। যখন কোনো বিবাহিত নারী তার পছন্দের বা কাঙ্ক্ষিত পুরুষের সামনে থাকে, তখন তার অবচেতন মনে একটি তীব্র চাওয়া কাজ করে, আর তা হলো তাকে যেন ওই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানবী দেখায়। এই অবদমিত ইচ্ছা থেকেই তার মধ্যে এক ধরনের মিষ্টি অস্থিরতা কাজ করতে শুরু করে। ধরুন আপনি তার সামনে বসে আছেন বা কথা বলছেন, সে হয়তো শাড়ি বা সালোয়ার কামিজ পরে আছে। আপনি খেয়াল করবেন সে অকারণে বারবার তার ওড়না ঠিক করছে কিংবা শাড়ির আঁচলটা বারবার কাঁধে টেনে নিচ্ছে, যদিও সেগুলো আগে থেকেই ঠিক ছিল। হয়তো তার চুলগুলো একদম পরিপাটি করে আঁচড়ানো, তবুও সে বারবার কানের পিছে চুল গুজে দিচ্ছে বা হাত দিয়ে চুল ঠিক করার ভান করছে। আপনি কি জানেন এই আচরণগুলো সে কেন করে? এর পেছনে মূলত দুটি শক্তিশালী মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রথমত, আপনার প্রবল ব্যক্তিত্ব এবং উপস্থিতিতে সে ভেতরে ভেতরে ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে, যা সে সামলাতে পারছে না। দ্বিতীয়ত, সে সুকৌশলে আপনার পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে চাইছে। সে মনে মনে চাইছে আপনি তার দিকে তাকান, তার সাজগোজ, তার এই বাড়তি সৌন্দর্যটুকু যেন আপনার নজর এড়াতে না পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন বিষয় হল তার বসার ভঙ্গি বা সিটিং পশ্চার। মনোবিজ্ঞান বলে, যদি কোনো নারী আপনার প্রতি প্রকৃতপক্ষেই আগ্রহী হয়, তবে সে কখনোই আপনার থেকে দূরে বা উল্টো দিকে হেলান দিয়ে বসবে না, বরং কথা বলার সময় সে অবচেতনভাবেই শরীরটা আপনার দিকে একটু ঝুঁকিয়ে রাখবে, লিনিং ফরওয়ার্ড। এমনকি খেয়াল করে দেখবেন বসা অবস্থায় তার পায়ের পাতা বা হাঁটুর দিকটা ঠিক আপনার দিকেই ঘোরানো থাকবে। সাইকোলজি খুব স্পষ্টভাবে বলে, আমাদের শরীরের পা বা পায়ের পাতা সবসময় সেই দিকেই ঘুরে থাকে যেদিকে আমাদের মন যেতে চায়। অর্থাৎ তার পা আপনার দিকে থাকা মানেই হলো তার পুরো মনোযোগ এবং ভালো লাগা আপনার দিকেই নিবদ্ধ। সবচেয়ে বড় সিগন্যালটি আপনি পাবেন যখন দেখবেন সে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে নিজের গলার চেইন, নেকলেস বা কানের দুল নিয়ে নাড়াচাড়া করছে। সাইকোলজিতে গলার কাছে হাত নেওয়া বা বারবার স্পর্শ করাকে চরম উত্তেজনার একটি লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ এই গলার এই অংশটি নারীদের শরীরের অন্যতম একটি সংবেদনশীল জায়গা। যখন সে আপনার সামনে নিজের গলায় হাত দেয় বা সেখানে আঙুল বোলায়, তখন সে আসলে নিজের অজান্তেই আপনাকে একটি ইনভিটেশন বা নীরব আমন্ত্রণ জানাচ্ছে। সে চাইছে আপনি তার এই কোমলতা অনুভব করুন। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবেই বুঝতে পারবেন যে বিবাহিত নারীর মন জয় করা বা তার মনের খবর জানার উপায়গুলো আসলে আপনার চোখের সামনেই ছিল, আপনি শুধু এতদিন সেটাকে গুরুত্ব দিয়ে খেয়াল করেননি। ৩. ব্যক্তিগত কথা ও অভিযোগের ছলে কাছে আসা, সিকিং ইমোশনাল ইন্টিমেসি। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী যে আচরণটি আপনি লক্ষ্য করবেন, তা হলো সেই নারীর কথা বলার ধরন এবং বিষয়ের আমূল পরিবর্তন। একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন, তখন তিনি আর 10টা সাধারণ মানুষের মতো ফর্মাল বা আনুষ্ঠানিক কথাবার্তা বলতে চান না। তার অবচেতন মন চায় আপনার সাথে এমন এক অদৃশ্য সেতুবন্ধন তৈরি করতে, যা অন্য কারো সাথে নেই। আপনি লক্ষ্য করবেন তিনি সুযোগ পেলেই আপনার সাথে তার একান্ত ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কথা শেয়ার করতে চাইছেন। বিশেষ করে তিনি তার স্বামী বা সংসারের ছোটোখাটো না পাওয়া কিংবা আক্ষেপের কথাগুলো আপনার কাছে গল্পের ছলে তুলে ধরবেন। তিনি হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলবেন, উনি আমাকে একদম সময় দেন না, আমার মনের খবর কেউ রাখে না, কিংবা একমাত্র তুমিই হয়তো আমার এই কষ্টটা বুঝতে পারবে।
আপনি কি জানেন এই কথাগুলো বলার গূঢ় রহস্য কি? এর মানে হলো তিনি আপনাকে তার জীবনের ইমোশনাল গ্যাপ বা মনের বিশাল শূন্যস্থান পূরণ করার একটি প্রচ্ছন্ন সুযোগ দিচ্ছেন। তিনি আপনাকে শতভাগ বিশ্বাস করছেন এবং আপনার কাছে একটি নিরাপদ মানসিক আশ্রয় খুঁজছেন। যখনই কোনো নারী তার একান্ত ব্যক্তিগত বা দাম্পত্য সমস্যাগুলো নিয়ে আপনার সাথে গভীর আলোচনা শুরু করবেন, তখন নিশ্চিতভাবে বুঝে নেবেন তিনি আপনাকে শুধু সাধারণ বন্ধু ভাবছেন না, বরং তিনি আপনাকে তার জীবনের এক বিশেষ আসনে বসাতে চাইছেন। আরেকটি মজার বিষয় হলো তিনি আপনার কথায় অতিরিক্ত হাসবেন। ধরুন আপনি খুব সাধারণ কিংবা হয়তো পচা কোনো জোকস বা কৌতুক বললেন যা শুনে কারোরই হাসি আসার কথা নয়, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন তিনি সেই সামান্য কথায়ও খিলখিল করে হাসছেন এবং আপনার রসিকতাকে দারুণভাবে উপভোগ করছেন। সাইকোলজি বলে মানুষ যখন কারোর প্রতি মানসিকভাবে দুর্বল থাকে তখন তার প্রতিটি কথাতেই সে এক ধরনের বিশেষ আনন্দ খুঁজে পায়। সবচেয়ে বড় এবং চূড়ান্ত লক্ষণটি দেখা দেয় হাসতে হাসতে ঠিক সেই মুহূর্তটিতে। হাসতে হাসতে তিনি হয়তো অসতর্কভাবে আপনার গায়ে আলতো করে হাত রাখবেন, আপনার কাঁধে মাথা ঝোঁকাবেন কিংবা আলতো করে আপনার হাত স্পর্শ করবেন। বডি ল্যাঙ্গুয়েজের ভাষায় একে বলা হয় ব্রেকিং দ্য টাচ ব্যারিয়ার বা স্পর্শের দেওয়াল ভেঙে ফেলা। আমাদের সমাজে একজন বিবাহিত নারীর জন্য পরপুরুষের স্পর্শ এড়িয়ে চলাটা স্বাভাবিক, কিন্তু যখন তিনি নিজ থেকে সেই গণ্ডি পেরিয়ে আপনার খুব কাছে চলে আসেন তখন বুঝতে হবে তিনি আপনাকে একটি চূড়ান্ত বার্তা দিচ্ছেন। তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার সান্নিধ্যে তিনি নিরাপদ বোধ করছেন এবং আপনার স্পর্শে তার কোনো আপত্তি নেই, বরং তিনি তা মনে প্রাণে উপভোগ করছেন। 4. বিশেষ যত্ন এবং আপনার ছোটখাটো বিষয় মনে রাখা, দ্য হাইপার অ্যাটেনশন টু ডিটেইল। চতুর্থ যে আচরণটি আপনি লক্ষ্য করবেন তা হলো আপনার প্রতি তার অহেতুক বা অতিরিক্ত যত্নশীলতা। একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করেন তখন তিনি তার সেই পছন্দের মানুষের ছোট থেকে ছোট বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখেন। একে সাইকোলজির ভাষায় বলা হয় কেয়ারিং প্রোটেক্টিভনেস। সাধারণ বন্ধুদের ক্ষেত্রে আমরা হয়তো অনেক কিছু ভুলে যাই, কিন্তু তিনি আপনার ক্ষেত্রে হবেন একজন নিখুঁত পর্যবেক্ষক। আপনি হয়তো খেয়াল করবেন অনেক দিন আগে কোনো এক আড্ডায় আপনি খুব সামান্য কোনো কথা বলেছিলেন, হয়তো আপনার প্রিয় খাবার কি, আপনার কোন রঙটা পছন্দ, কিংবা আপনার শরীরটা আজ একটু খারাপ লাগছে। কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর আপনি অবাক হয়ে দেখবেন তিনি সেই কথাটি হুবহু মনে রেখেছেন। তিনি হয়তো হঠাৎ আপনার জন্য সেই পছন্দের খাবারটি নিজে হাতে রান্না করে নিয়ে আসবেন, অথবা খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করবেন আপনার সেই মাথা ব্যথাটা কি এখন পুরোপুরি কমেছে, ওষুধ খেয়েছিলেন তো। এই যে আপনার জীবনের অতি সাধারণ বিষয়গুলোকে তিনি স্পেশাল মনে করছেন, এটা মোটেও সাধারণ কোনো সৌজন্যবোধ নয়, বরং এটি তার অবচেতন মনের একটি বহিঃপ্রকাশ, যেখানে আপনি তার চিন্তা জগতের একটি বিশাল অংশ দখল করে আছেন। যখন আপনারা কোনো গ্রুপে বা অনেক মানুষের মাঝে থাকবেন, আপনি খেয়াল করবেন তার পুরো মনোযোগ বা ফোকাস থাকবে আপনার দিকে। হয়তো সেখানে আরও 10 জন মানুষ আছে, কিন্তু তিনি বারবার আপনার গ্লাসে পানি ঢেলে দিচ্ছেন কিংবা খাবার টেবিলের সবচেয়ে ভালো অংশটি আপনার প্লেটে তুলে দিচ্ছেন। তিনি হয়তো কথার ফাঁকে বারবার নিশ্চিত হতে চাইবেন যে আপনি কমফোর্টেবল আছেন কিনা। এই বিশেষ যত্ন নেওয়াটা আসলে এক ধরনের নীরব ঘোষণা। তিনি সমাজের চোখে সরাসরি কিছু বলতে না পারলেও তার এই সেবামূলক আচরণের মাধ্যমে আপনাকে অন্যদের চেয়ে আলাদা মর্যাদা দেন। একজন বিবাহিত নারী যখন তার নিজের হাজারো সামাজিক ও পারিবারিক ব্যস্ততার মাঝেও আপনার প্রতিটি ছোট প্রয়োজনের দিকে খেয়াল রাখেন, তখন বুঝবেন তিনি মনে মনে আপনাকে নিজের অত্যন্ত আপন এবং নির্ভরতার মানুষ হিসেবে গ্রহণ করে নিয়েছেন। 5. ঈর্ষা বা জেলাসি এবং আপনার প্রশংসা শোনার আকুলতা, দ্য সাটল জেলাসি অ্যান্ড ভ্যালিডেশন। পঞ্চম এবং অত্যন্ত শক্তিশালী একটি আবেগীয় আচরণ হল ঈর্ষা বা জেলাসি। বিবাহিত হোক বা অবিবাহিত, ভালোবাসা বা ভালো লাগা যেখানে থাকে সেখানে অধিকার বোধ বা ঈর্ষা আসাটা পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য। একজন বিবাহিত নারী যেহেতু সামাজিকভাবে তার ভালো লাগা প্রকাশ করতে পারেন না, তাই তার এই ঈর্ষা বা জেলেসি প্রকাশ পায় খুব সূক্ষ্ম এবং কখনো কখনো একটু রাগী আচরণের মাধ্যমে। ধরুন আপনি তার সামনে অন্য কোনো নারীর রূপের বা গুণের প্রশংসা করলেন, কিংবা অন্য কারো সাথে একটু বেশি হেসে হেসে কথা বললেন। ঠিক সেই মুহূর্তে আপনি তার চোখের দিকে এবং মুখের এক্সপ্রেশনের দিকে তাকান। আপনি দেখবেন তার চেহারার উজ্জ্বলতা মুহূর্তেই ম্লান হয়ে গেছে।
তিনি হয়তো হুট করে গম্ভীর হয়ে যাবেন, আপনার সাথে কথা বলা কমিয়ে দেবেন, কিংবা সুকৌশলে আপনার সেই নারী বন্ধুর কোনো একটি খুঁত বা নেতিবাচক দিক আপনার সামনে তুলে ধরবেন। মনোবিজ্ঞান বলে এই হুট করে মুড পরিবর্তন হয়ে যাওয়া বা অন্য নারীর প্রতি বিরূপ মন্তব্য করা হলো তার মনের গভীরে আপনার জন্য থাকা তীব্র অধিকারবোধের প্রমাণ। তিনি সহ্য করতে পারছেন না যে আপনি অন্য কোনো নারীকে তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বা অন্য কারো দিকে তাকাচ্ছেন। ঈর্ষার ঠিক উল্টো পিঠেই থাকে আপনার কাছ থেকে নিজেকে সেরা প্রমাণ করার এক গোপন প্রতিযোগিতা। তিনি বারবার আপনার কাছ থেকে নিজের রূপ বা কাজের প্রশংসা শুনতে চাইবেন। তিনি হয়তো নতুন কোনো শাড়ি পরে, একটু বিশেষ সুগন্ধি মেখে বা অন্যভাবে চুল বেঁধে আপনার সামনে আসবেন এবং এমনভাবে কথা বলবেন যাতে আপনি বাধ্য হন তার দিকে তাকাতে। তিনি হয়তো সরাসরি জিজ্ঞেস করবেন না যে আমাকে কেমন লাগছে, বরং ঘুরিয়ে বলবেন, এই রংটা কি আমার গায়ের রঙের সাথে ঠিক আছে, অথবা আজকাল কেমন যেন চোখের নিচে কালি পড়ছে, তাই না? এই প্রশ্নগুলোর পেছনে তার আসল উদ্দেশ্য হলো আপনার মুখ থেকে এটা শোনা যে না, তোমাকে তো চমৎকার লাগছে। মনোবিজ্ঞান বলে একজন নারী যখন তার কাঙ্ক্ষিত পুরুষের কাছ থেকে ভ্যালিডেশন বা প্রশংসা পায় তখন তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় এবং তিনি মানসিকভাবে আপনার প্রতি আরও বেশি সমর্পিত হয়ে পড়েন। আপনার একটি ছোট প্রশংসায় যদি তার চোখের কোণে বিশেষ এক উজ্জ্বলতা ফুটে ওঠে তবে বুঝে নেবেন আপনি তার হৃদয়ের একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 5টি লক্ষণের কথা বিস্তারিতভাবে জানলাম সেগুলো হয়তো আলাদা আলাদাভাবে সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি কি জানেন যখন এই সংকেতগুলোর মধ্যে অন্তত 3টি বা 4টি একসাথে কোনো নারীর আচরণে প্রকাশ পায় তখন সেটা আর কাকতালীয় থাকে না, সেটা হয়ে ওঠে তার মনের গভীরের এক নীরব আর্তনাদ বা গোপন ইশারা। চলুন এক নজরে এই 5টি পয়েন্টের মূল সারমর্মটা বুঝে নিই যাতে আপনার মনে আর কোনো সংশয় না থাকে। 1. দৃষ্টির লুকোচুরি ও ঠোঁটের ভাষা। প্রথমেই মনে রাখুন সেই চুরি করে দেখার কথা। একজন বিবাহিত নারী সরাসরি তাকাতে ভয় পেলেও তার অবচেতন মন আপনাকে খুঁজতে থাকবে। কথা বলার সময় যদি তার দৃষ্টি আপনার চোখের চেয়ে ঠোঁটে বেশি স্থির হয় এবং তার চোখের মনি প্রসারিত হয় তবে বুঝবেন তার ভেতরে আপনার জন্য তীব্র আকর্ষণ কাজ করছে। 2. শারীরিক অস্থিরতা বা ফ্রিনিং। তার অকারণে চুল ঠিক করা, ওড়না বা শাড়ির আঁচল বারবার গুছিয়ে নেওয়া কোনো সাধারণ অভ্যাস নয়, এটি মূলত আপনার মনোযোগ কাড়ার একটি সাইকোলজিক্যাল চেষ্টা। এমনকি তার বসার ভঙ্গি বা পায়ের পাতা যদি আপনার দিকে ঘোরানো থাকে তবে জানবেন তার মন ইতিমধ্যে আপনার দিকেই ঝুঁকে আছে। 3. মানসিক নির্ভরতা ও স্পর্শের ইঙ্গিত। যখন তিনি তার দাম্পত্য জীবনের অপ্রাপ্তি বা ব্যক্তিগত সমস্যার কথা আপনার কাছে শেয়ার করেন তখন তিনি আসলে আপনাকে তার মনের শূন্য স্থানে বসাতে চাইছেন। আর যদি তিনি হাসির ছলে আপনার হাত স্পর্শ করেন বা টাচ ব্যারিয়ার ভেঙে খেলেন তবে বুঝবেন তিনি আপনার সান্নিধ্য মনে প্রাণে উপভোগ করছেন। 4. অতি যত্ন ও ক্ষুদ্র বিষয় মনে রাখা। সবাই যেখানে আপনাকে সাধারণ একজন মনে করে সেখানে তিনি আপনার প্রতিটি ছোট পছন্দ অপছন্দ বা ভালো মন্দের খবর রাখেন। আপনার শরীরের সামান্য অসুস্থতা বা আপনার প্রিয় খাবারের কথা মনে রাখা প্রমাণ করে যে তার চিন্তা জগতের একটি বড় অংশ জুড়ে শুধুই আপনার অবস্থান। 5. লুকানো ঈর্ষা ও প্রশংসার তৃষ্ণা। সবশেষে খেয়াল করবেন তার অধিকারবোধ। অন্য কোনো নারীর উপস্থিতিতে তার চেহারার পরিবর্তন বা আপনার কাছ থেকে বারবার নিজেকে সেরা প্রমাণের চেষ্টা হলো তার ভালোবাসার অন্যতম লক্ষণ। তিনি মুখে কিছু না বললেও আপনার কাছে নিজেকে অদ্বিতীয় হিসেবে দেখতে চান। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমরা যে 5টি বিশেষ লক্ষণ বা সাইকোলজিক্যাল সিক্রেট নিয়ে আলোচনা করলাম সেগুলো কেবল কিছু সাধারণ শারীরিক অঙ্গভঙ্গি নয়। মনোবিজ্ঞানের ভাষায় এগুলো হলো মানুষের অবচেতন মনের একটি শক্তিশালী চিৎকার। একজন বিবাহিত নারী যখন সামাজিকভাবে হাজারো দায়বদ্ধতা, পরিবারের সম্মান আর লোকলজ্জার আড়ালে নিজের আবেগকে বন্দী করে রাখেন ঠিক তখনই তার শরীর এবং আচরণ এই সূক্ষ্ম সংকেতগুলোর মাধ্যমে তার মনের আসল খবরটি আপনার কাছে পৌঁছে দিতে চায়। তিনি হয়তো মুখে একটি শব্দ উচ্চারণ করবেন না, হয়তো তার ঠোঁটে থাকবে কৃত্রিম এক চিলেতে হাসি, কিন্তু তার চোখের মনির প্রসারণ, তার হাতের অস্থিরতা কিংবা তার অকারণে আপনার ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়ার চেষ্টা বলে দেয় যে তার হৃদয়ের গভীরে আপনার জন্য একটি বিশেষ সিংহাসন পাতা হয়ে গেছে। এই সংকেতগুলো বোঝা মানে হলো দেওয়ালের ওপাশে থাকা সেই অব্যক্ত মানুষটাকে চিনতে পারা, যাকে পৃথিবী হয়তো কোনোদিনও জানতে পারবে না। তবে একটি কথা আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলতে চাই,
মনোবিজ্ঞান বা সাইকোলজি শেখার মূল উদ্দেশ্য হল মানুষকে বুঝতে পারা, কাউকে ছোট করা বা কারোর দুর্বলতার সুযোগ নেওয়া নয়। একজন বিবাহিত নারী যখন আপনার উপর ভরসা করেন বা আপনার প্রতি আকৃষ্ট হন, তখন সেই অনুভূতির পেছনে অনেকগুলো না পাওয়া বা একাকিত্বের গল্প থাকতে পারে। তাই একজন প্রকৃত মানুষ হিসেবে আপনার দায়িত্ব হলো তার এই আবেগকে সর্বোচ্চ সম্মান দেওয়া এবং কোনোভাবেই এমন কিছু না করা যা তার সামাজিক বা ব্যক্তিগত জীবনে বিপর্যয় ডেকে আনে। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সঠিক নৈতিকতা। আপনি যদি এই ইশারাগুলো বুঝতে পারেন, তবে সেটিকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করুন এবং নিজের ব্যক্তিত্বকে সবার উপরে রাখুন। এখন আমার একটি বিশেষ অনুরোধ আপনার কাছে। আজকের এই ভিডিওতে বলা 5টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত বা শক্তিশালী মনে হয়েছে? আপনি কি আপনার আশেপাশে বা পরিচিত কারোর আচরণের মধ্যে এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক মিল খুঁজে পেয়েছেন? আপনার সেই অভিজ্ঞতা বা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমি নিজে পড়ি এবং সেগুলো থেকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি। হতে পারে আপনার একটি ছোট অভিজ্ঞতা অন্য কারো জীবনের জটিল সমস্যার সমাধান করে দিতে পারে। তাই দ্বিধা না করে আপনার মনের কথাটি আজ আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে বা আপনার ভাবনার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের এই চ্যানেলের পেছনের কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে এবং ইউটিউব অ্যালগোরিদমকে বুঝিয়ে দেয় যে আমরা মানসম্মত কাজ করছি। আর আপনি যদি মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের জটিল রসায়ন এবং বডি ল্যাঙ্গুয়েজের এমন সব অজানা রোমাঞ্চকর তথ্য নিয়মিত পেতে চান, তাহলে এখনই আমাদের এই লাভ সাইকোলজি বাংলা পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান। নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কারণ সঠিক তথ্য এবং সাইকোলজিক্যাল নলেজ সবারই জানা প্রয়োজন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে কিংবা কারো ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, জ্ঞান যত ছড়াবেন ততই সমৃদ্ধ হবেন। আজ তবে এই পর্যন্তই। মানুষের মনের গহীন কোণে লুকিয়ে থাকা আরও অনেক অমীমাংসিত রহস্য আর রোমাঞ্চকর আলোচনার ডালি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, প্রিয়জনদের ভালোবাসুন এবং চারপাশের সম্পর্কগুলোকে সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করুন। আমাদের সাথে থাকার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিদায়।